আসসালামু আলাইকুম বুয়ারা আর ভাইজানরা। আবারও হাজির হয়ে গেলাম একখান পিঠার রেসিপি লইয়া। আজগো একখান খুবই সহজ এবং খুবই মজার পিঠা বানাই দেখামু আমনেগো। যেই পিঠাখান একখান বানাইলে ঘরের হগল মানু মিললে খাইয়ে হেলাইতে পারবেন। এহান যেমনি সহজ বানাইতে তেমনি খাইতে মজার। বুঝছেন, আজগো বানামু ডিমের পান্তুয়া পিঠা। অতিরিক্ত তেলেরও দরকার নাই, খুব সহজভাবে রেসিপি এন বানাই আমনেগো দেখামু। এর জন্য এখানে লইয়ে লইছি 2 হ্যান আন্ডা। আন্ডা 2 হ্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর চিনি আধা কাপ পরিমাণে। মেজারমেন্ট কাপের আধা কাপ আমি এখান দিয়ে দিছি। আপনারা যদি চিনিটা আর কি মিঠাটা কম বেশি খান সেই অনুযায়ী দিয়ে লইবেন। এরপর নুন চিনি আন্ডা সব একবারে ভালো মতো গুড্ডে মুড্ডে গোলাই লইলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে এখানে ময়দা দিয়ে আবারও ভালো মতো লাড়াই চাড়াই এটারে মাইক্কেলম। এই যে দেখেন আড়া আড়া একখান আড়াইলে ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে করে 1 কাপ দুধ দিয়ে এটারে গুলাই লইতে হইবে। আস্তে আস্তে দুধ দেবেন আর গুলাইবেন। এটা কিন্তু ওই যে পাটিসাপটা পিঠা আছে না, এই পাটিসাপটা পিঠার নাহান আর কি এর ওই যে গোলাহান হইবে, বুঝছেন? সেইরকম কনসিস্টেন্সি রাখলেই হইবে। এই যে দেখেন এখন গোলাইন হয়ে গেছে আমার। এখানে 1 কাপ পরিমাণে দুধ আমি দিয়ে দিছি। দিয়ে এখন এটারে 2 ভাগ করিয়ে লমু। 1 ভাগ একটু কালার মিশাই লমু, হেলে দেখতে ভালো দেখা যাইবে, বুঝছেন? এই সমান সমান পরিমাণে 2 ভাগ এই যে করিয়ে লইলাম। এখন এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। আর আপনারা যদি অন্য কোনো কালারের ফুড কালার দিতে চান হ্যাঁও দিতে পারেন। মুই একটু অরেঞ্জ কালার দিয়ে এখন ভালো মতো গুড়াই মারাই মিলাই লইলাম। এই যে দেখেন সুন্দর এখন চকচকা কালার হয়ে গেছে। এই যে মিলানো শেষ। এখন পরবর্তী প্রসেসে চলে যাবো, বুঝছেন? এই চামচখান সরাই রেখে এই চুলে একখান প্যান বওয়াই দিছি। দিয়ে তেল দিয়ে গরম হরিয়ের মধ্যে একখান আন্ডা ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, আরও একখান আন্ডার মধ্যে যে ছাড়িয়ে দিব এর কুসুমান যেন 2 হ্যান পাশাপাশি হয়, বুঝছেন? সেইরকম করে ছাড়বেন আস্তে করে। এই যে দেখেন দৌড় দেছে। আবার এটা ঠেলে মেলে লইয়েছি জায়গা মতো। এখন এটারে একটু ভাজ করিয়ে দিব এইরকম। আর উপরে একটু অবশ্যই নুন ছিটিয়ে লইবেন। এরপরে এই যে 2 সাইডে এরকম বাস করিয়ে দিলাম। বাস করিয়ে উল্টাই পাল্টাই একটু ভাইজে লইবেন আর কি। খুবই সহজ। হ্যাঁ, আর একখান পিঠা বানাইয়ে দেখবেন যে ঘরের সকল মানুষ মিললে খাইয়েও শেষ হয় না। এই যে এখন উল্টাই দিলাম। ডিম হ্যানে এই যে পোস্ট করা হয়ে গেছে। এই যে এখানে এখানে সরাইয়া বাড়তি যে তেল আছে প্যানের মধ্যে হেডারে মুছে লইছি, বুঝছেন? অত তেলের মধ্যে এই যে গোলা দেওয়া যাইবে না, হেলে পিঠার গায়ে ছিদ্র ছিদ্র হইবে, বুঝছেন? হালকা তেল রাখছি। এরপর ওই যে অরেঞ্জ কালারের গোলাহান গোলাইলাম হেন দিয়ে দিলাম। দিয়ে গোল হরিয়ে পাটিসাপটা পিঠার নাহান বানাই লইলাম। এই যে দেখেন। আর এই চুলার হিটটা কিন্তু একবারে জমের মতো কমাই লইবেন। কোনো রকম একটু টিপটিপে জ্বলবে। হ্যাঁ লইবে কি পিঠে হান একবারে স্মুথ হইবে, কোনো দাগ হইবে না পিঠায়, বুঝলেন? সুন্দর একখান পিঠা হইবে। চুলার হিট দেওয়ার বেশি দরকার নেই। আর আপনারা যদি ডাইক্কে দিতে চান কয়েক সেকেন্ডের জন্য ডাইক্কে দিতে পারেন। মুই আর ডাকলাম ডুকলাম না। এই যে পিঠে হান হইয়ে গেছে। এর উপরে এই যে ডিম 2 হ্যান ডিম বানাইছিলাম না, হেইয়া দিয়ে দিলাম। দিয়ে পাটিসাপটা পিঠার হানেন্ডারে এখন এই বড্ডে লমু সুন্দর মতো আর কি উল্টাইয়া। একটু গরম গরম আছে, তারপর রাত দিয়ে দুটে যদি এরকম আপনারা উল্টেন তার পিঠান সুন্দরভাবে আর কি উল্টেবে। এরপর ওই সাইডখানে এরকমভাবে আটকাই দেবেন। এরপরে এইখানে এক পাশে টাইনে আবার ওই যে টিস্যু দিয়ে তেল লাগাই দিলাম। হ্যালো ওই কি পিঠেহান সুন্দরভাবে উঠবে, নাইলে আবার আটকে টাটকে পড়তে। আর এরপর ওই পিঠেহানের একেবারে গায়ে গ্যাসাইয়ে আবারও গুলা দিয়ে দিলাম, যে সাদা গুলাহান রাখছিলাম সেইগুলো হান দিয়ে এই যে সুন্দর মতো দিলাম। আর চুলার হিট একবারে টিপটিপে নিয়ে আসে। এরপরে হান হয়ে গেছে। হান আবার এইখানে ওইরকম পেঁচাইয়ে লোম। ওই যে দেখেন এই উল্টাইয়ে এই খেয়াল হলেই আপনারা পারবেন। আর এর একখান পিঠা বানাইলেই অনেকজনে খাওয়া যায়। ঝামেলা হরির বেশিক্ষণ পিঠা বানানোর দরকার হয় না। আবার ওই টিস্যু দিয়ে দিয়ে দিলাম ওই যে তেল। তেল দিয়ে এরপর আবার ওই যে অরেঞ্জ কালারের গোলা দিলাম। অর্থাৎ আপনারা হরবেন কি একখান অরেঞ্জ কালারের গোলা, আবার একখান সাদা গোলা, একখান অরেঞ্জ কালারের গোলা, একখান সাদা গোলা, এরম হরে পিঠেহান বানাইতে হইবে, বুঝছেন? শেষ পর্যন্ত এই যে আরও একখান দেখেন পাটিসাপটা পিঠার নাহান বানাই লইলাম। একবারে গা ঘেঁষাইয়ে দিতে হইবে, হেলে জোড়াটা সুন্দরভাবে লাগবে। এরপর অপেক্ষা করবেন পিঠাহান হওয়ার। এই যে পিঠাহান হইয়ে গেছে। এখন আবার ওইখান এই দেখেন কেমনে মোড়াই দিতেছি। এইরকম হলে পিঠাহান বারবার দিয়ে আর কি একখান একখান দেবেন আর মোড়াইবেন এক এক কালারের। আবারও সেম প্রসেস।
আপনি যদি শেষের কালার সাদা রাখতে চান তাহলে সাদা স্টপ করবেন, আর যদি অরেঞ্জ রাখতে চান তাহলে অরেঞ্জের দিয়ে উপরে রেখে দেবেন, আর সাদাগুলা দিবেন না। এই যে দেখেন এখানে সেম বেবি আমি উল্টাইয়ে পেঁচাইয়ে লমু। এই যে সুন্দর মতো হেলো হইবি কি এক এক কালার দেখা যাইবি, দেখতে অনেক ভালো দেখাইবে। আর যে জিনিস জানেন তো দেখতে ভালো দেখায় সেই জিনিস কিন্তু খাইতেও মজা লাগে, বুঝছেন। আর এই পিডিয়ান এমনিও মজার, ওই যে বানাইতেও সহজ, অল্প সময় বানাই হেলেন যায় কোনো ঝঞ্ঝাট ছাড়া। ডিমের পান্তুয়া পিঠা এরকম বানাই লিখতেন আপনারা বাড়ি। আর আপনারা কেডা কোথায় দিয়ে মোর এই ভিডিও হান দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করিয়া জানাইবেন বুয়ার আর ভাইজানরা, বুঝছেন। এই যে আবারও দেখেন সেম প্রসেসে আবার আটকাই দিতেছে, এই যে উল্টাইয়ে এরম করে আটকাই দেবেন, তাইলে আর খুলবে টলবে না, খোলার কোনো চিন্তাই থাকবে না। গরম গরম অবস্থায় যদি এরম পেঁচাইয়ে দেন, এই আবার একখান ওই সাদা গোলা দিয়ে দেবেন এখন, আর কি দিয়ে দিমো আমি, বুঝছেন। এরম হলে পুরো পিঠাটা বানাই এলুম। আর চুলার হিট কিন্তু বাড়ানো যাইবে না, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। চুলার হিট বাড়াইলে পুড়িও যাইতে পারে, আর ওই যে পিঠার গায়ে কেমন ঠোসকা ঠোসকা হয়ে দেখতেও ভালো লাগে না। এই যে আমি সাদা কালার দিব না, বুঝছেন। এখন এই একখান অরেঞ্জ কালার দিয়ে পিঠেহান আর কি শেষ করবো। এই যে দেখেন, আর আপনারা যদি এরকম সাদা রঙের রাখতে চান হলে এই জায়গায় শেষ করতে পারেন। উপরে অরেঞ্জ কালার হান দিলে একটু গাঢ় কালার দেখতে ভালো দেখা যায়, বুঝছেন। আর কিছুই না, স্বাদের কোনো এতে কিন্তু হেরফের হইবে না কালারের জন্যে, যে কোন কালার আগে দিলেন আর কোন কালার পরে দিলেন, বুঝছেন বুয়ার আর ভাইজানরা। এই যে পিডিহান হয়ে গেছে, আর এইখানে মোড়াইলো সুন্দর মতো। এরপর আপনাকে দেখাই দিব যে পিডিহান কেমন সুন্দর হইছে, বুঝছেন। সুন্দর মতো আটকাই দিতে হইবে। এরপর একটু উল্টাইয়ে পাল্টাইয়ে নেবেন তাওয়ার মধ্যে, উল্টাইয়ে পাল্টাইয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাকে ডিমের পান্তুয়া পিঠা। এই যে পুরানো হয়ে গেছে, এখন একটু কাটডি আপনাকে দেখাই দিব, দেখেন কি সুন্দর স্মুথ একখান পিঠা, বুঝছেন। এই সামনে দিয়ে একটু কাটডি হেলাইবেন। এরপর যেরকম পিস চান আপনারা এরকম কাটডি লইবেন। মুই দেখেন এই যে মিডিয়াম সাইজের পিস কাটছে, এমনি উড়িয়ে দাঁড় দিয়ে একটু দেখাইয়ে দিয়ে যে সাদা অরেঞ্জ সুন্দর একখান পিঠ হয়ে গেছে। হ্যাঁ দেখতে ভারী সুন্দর দেখা যাইতেছে। আর এখন শুধু খাওয়ার পালা, আর খাইয়ে কমেন্ট করিয়ে জানাইবেন, বাসায় বেশি বেশি করে বানাইবেন, খাইবেন, আর কমেন্ট করিয়ে আপনাকে বুয়ারে একটু জানাইবেন যে কেমন লাগছিল আপনাকে। সবাই অনেক বেশি ভালো থাকেন,